হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই আমি তৌহিদুর রহমান চয়ন চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে। যারা চায়নায় উচ্চশিক্ষায় যেতে আগ্রহী তাদের জন্য আমি প্রতিদিনই কিছু না কিছু ইনফরমেশন নিয়ে সামনে আসি। সেরকমভাবেই আজকে নতুন আরেকটি ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যদি টপিক হিসেবে বলতে চাই, তাহলে টপিকটা এরকম যে লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি নিলে চায়নাতে আসলে ফিউচারে কি কি প্রবলেম ফেস করতে হয়, বা লো র্যাঙ্কিং ইউনিভার্সিটি নিলে ফিউচারে প্রবলেম হতে পারে কিনা। তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে স্টুডেন্ট এবং প্যারেন্টস এরকম হয় যে অফার লেটার চলে আসলো বা ইউনিভার্সিটি থেকে JW ফর্ম চলে আসলো, তারা অত্যন্ত আনন্দ বা খুশি হয়ে থাকে, কিন্তু আসলে এটার ফলস্বরূপ ইন ফিউচার তাদের এডুকেশন কোয়ালিটিটা কীরকম হবে এবং গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তার ফিউচারটা কী হবে এ বিষয়ে সে সময় হয়তো তারা সেভাবে ভাবে না, কিন্তু এটা অবশ্যই ভাবা উচিত। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। তো আজকে আমরা এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আশা রাখবো যে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করতে পারবো। তো ইউনিভার্সিটি লো র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে প্রথমে আসলে র্যাঙ্কিং জিনিসটা কী আমাদের সেটা বুঝতে হবে। আসলে র্যাঙ্কিং শুধুমাত্র একটি নাম না। র্যাঙ্কিং বলতে যে জিনিসগুলো বোঝায় সেগুলো হচ্ছে টিচিং কোয়ালিটি, ফ্যাকাল্টি এক্সপেরিয়েন্স, ইন্টারন্যাশনাল রিকগনিশন, রিসার্চ অ্যান্ড ফ্যাসিলিটি, গ্রাজুয়েট রেপুটেশন। চায়নাতে প্রায় 3000+ ইউনিভার্সিটি আছে, কিন্তু তাই বলে কি আসলে 3000+ ইউনিভার্সিটি সবগুলোই ভালো বা সবগুলোর কোয়ালিটি, সবগুলোর পড়াশোনা সিস্টেম, এডুকেশন সিস্টেম, ডরমেটরি কোয়ালিটি সব কিছুই কি বেটার হবে? আসলে নাও হতে পারে। কখনো সব জিনিস সেম হয় না, কিছু না কিছু ব্যতিক্রম থাকতেই পারে। আসলে এই হিসেবেই আসলে র্যাঙ্কিংগুলো করা হয়। তো র্যাঙ্কিং বলতে আমরা মূলত যে বিষয়গুলো বুঝি সেগুলো হচ্ছে টিচিং কোয়ালিটি, ফ্যাকাল্টি এক্সপেরিয়েন্স, ইন্টারন্যাশনাল রিকগনিশন, রিসার্চ অ্যান্ড ফ্যাসিলিটি এবং গ্র্যাজুয়েট রেপুটেশন। এই বিষয়গুলোর উপর নির্ভর করে আসলে আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিংগুলো করা হয়। এখন আমরা জানার চেষ্টা করি যে একাডেমিক কোয়ালিটির ডিফারেন্সটা কোথায় হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। তো প্রথমত যেটা হাই র্যাঙ্ক ইউনিভার্সিটির যে কোয়ালিটিগুলো থাকে সেগুলো তাদের আপডেটেড কারিকুলাম থাকে, দেন বেটার টিচার্স থাকে, দেন ইংলিশ সাপোর্ট তাদের অনেক ভালো, দেন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট অনুযায়ীও তাদের কোয়ালিটি অনেক ভালো। এখন আসি এর বিপরীতে, যদি আমরা লো র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে কথা বলি, তাহলে তাদের বিষয়টা এরকম হয়, তাদের ইংলিশ কমিউনিকেশন অত্যন্ত উইক হতে পারে। হতে পারে যে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ইংরেজি কমিউনিকেশন যেরকম হয়, লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে সেরকম না হওয়ারই কথা, বা তার থেকে উইক হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে। দেন যে বিষয়টা আসে সেটা লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ক্লাস ম্যানেজমেন্ট অনেক পুয়ার হয়ে থাকে। তারপর যে বিষয়টা হয় সেটা একাডেমিক যে প্রেশারটা থাকে সেটা অনেক কম হয়। এতে করে স্টুডেন্ট পড়ালেখা থেকে বিমুখ হয়ে যেতে পারে, যেহেতু ক্লাস ম্যানেজমেন্ট পোর, তার মানে ক্লাস রেগুলার যদি আপনি না করেন তাতেও তেমন কোনো ইফেক্ট আসে না, বরঞ্চ ক্লাস রেগুলার না হওয়ারই সম্ভাবনা বেশি। এ ধরনের বিষয়গুলো লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে থাকে। সুতরাং বুঝতে পারছেন আসলে কোয়ালিটির দিক বিবেচনায় লো র্যাঙ্ক মিড রেঞ্জ ইউনিভার্সিটি যেগুলো আছে সেটার থেকে লো র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো অনেক ডিফারেন্স আছে। দেন আর একটা জিনিস সেটা ফিউচার স্টাডি এবং স্কলারশিপ ইম্প্যাক্ট কী ধরনের পড়তে পারে লো র্যাঙ্ক এবং হাই র্যাঙ্ক ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো আপনি যদি লো র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করে পরে চান যে আপনি মাস্টার্স অ্যাব্রডে করবেন, দেন আপনি অ্যানাদার স্কলারশিপে ট্রাই করবেন বা আপনি কান্ট্রি চেঞ্জ করবেন, তাহলে আসলে প্রথমে যে বিষয়টা হয়, আপনি যখন এক কান্ট্রি থেকে আদার্স কান্ট্রিতে যেতে চান, এক ইউনিভার্সিটি থেকে আদার্স ইউনিভার্সিটিতে, তখন আসলে মূলত ওই ইউনিভার্সিটি আপনার পূর্ববর্তী ইউনিভার্সিটির রেপুটেশনই চেক করে। আপনার সিজিপিএটা এখানে ভ্যালু আছে, তবে সিজিপিএর বিপরীতে আপনি কোন ইউনিভার্সিটি বা এটার র্যাঙ্কিং কীরকম ছিল, সেই কোন ইউনিভার্সিটিতে আপনি সিজিপিএটা পেয়েছেন এটাও তারা দেখে। মোট কথা আপনি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন সেটা রেপুটেশনও আপনার পরবর্তী ইউনিভার্সিটি বা ডেস্টিনেশন সেটা চেক করে।
এসব ক্ষেত্রে আসলে যখন আপনি লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে থেকে যাবেন তখন আপনি বিভিন্ন রকম সমস্যায় পড়তে পারেন অ্যাডমিশন নিয়ে। তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে জব অপরচুনিটি আর সিভি ভ্যালু। আপনি যখন কোনো লো র্যাঙ্ক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জব ট্রাই করবেন বা আপনার জবের জন্য আপনার সিভিটা দিয়ে দেবেন, সে সময় বিষয়গুলো কি হয়, এমপ্লয়ার অনেক সময় আসলে ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডগুলো চেক করে। যেমন একজন ক্যান্ডিডেট যখন সে গ্র্যাজুয়েট থাকে, আসলে সে কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে এটাও এমপ্লয়ার চেক করে। যেমন হচ্ছে এটা উদাহরণস্বরূপ আমি আপনাদের বলতে পারি, যদি কোনো দুইজন ক্যান্ডিডেট সেম সিজিপিএর হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে অ্যাডভান্টেজটা সেই পায় যার হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড স্ট্রং বা যে স্ট্রং ইউনিভার্সিটি থেকে বিলং করে, সেই আসলে অ্যাডভান্টেজটা পাবে। আসলে জব অপরচুনিটি সিভি ভ্যালুটা এইভাবেই আসলে ভ্যারি করে লো র্যাঙ্ক এবং হাই র্যাঙ্ক ইউনিভার্সিটির ক্ষেত্রে। তো এখন আমরা আসি হচ্ছে ক্যাম্পাস ফ্যাসিলিটি ডিফারেন্স। আসলে লো র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে ক্যাম্পাস ফ্যাসিলিটিগুলো কীরকম হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের বলতে হয় প্রথমে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করি। হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলোতে আসলে যে ডরমিটরিগুলো থাকে এটা বেটার থাকে, অনেক আদার্স ইউনিভার্সিটি থেকে অনেক ভালো থাকে। আমরা প্রথমে বলে থাকি যে চায়না ইউনিভার্সিটির ডরমিটরিগুলো মূলত 3 স্টার হোটেল সমমান হয়ে থাকে, কিন্তু আসলে সব ইউনিভার্সিটিতে যে সেম হবে এরকম হবে বিষয়টা এমন না। লো র্যাঙ্ক ইউনিভার্সিটিগুলো ডরমিটরি একটু দুর্বল হতে পারে। সো হাই র্যাঙ্ক ইউনিভার্সিটির ডরমিটরিগুলো অনেক বেটার হয়। হাই র্যাঙ্ক ইউনিভার্সিটির ল্যাবগুলো মডার্ন এবং আপডেটেড হয়, এবং তাদের যে ইন্টারন্যাশনাল অফিস আইও অফিস যেটাকে আমরা বলি সেটা সবসময় অ্যাক্টিভ থাকে, এবং স্টুডেন্ট সাপোর্ট সিস্টেমও অনেক ভালো। এর বিপরীতে যদি লো র্যাঙ্ক ইউনিভার্সিটি নিয়ে কথা বলি তাহলে এখানে বলতে হয় এখানে ফ্যাসিলিটিগুলো অনেক লিমিটেড থাকে। তারপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অনেক স্লো থাকে। দেন আপনি আইও অফিস সাপোর্ট সবসময় সেভাবে হয়তো বা পাবেন না। এ ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। আর হাই র্যাঙ্কে ঠিক সম্পূর্ণ বিপরীত, অনেক ভালো ফ্যাসিলিটিস, বেটার ডরমিটরি, অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল অফিস, স্টুডেন্ট সাপোর্ট সিস্টেম অনেক ভালো। এই ধরনের সুবিধাগুলো আপনি পেয়ে যাবেন হাই র্যাঙ্ক ইউনিভার্সিটিতে। তারপর আমরা এখন বুঝলাম যে লো র্যাঙ্ক এবং হাই র্যাঙ্ক ইউনিভার্সিটির মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়, কেন আপনি লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে না গিয়ে হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি বা মিড রেঞ্জ র্যাঙ্ক যেগুলো সেই সব ইউনিভার্সিটিতে যাবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন লাস্টলি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে স্টুডেন্টসদের আসলে মিস্টেকগুলো কোথায় হয়ে থাকে, বা স্টুডেন্টসের বিগেস্ট মিস্টেক আমরা যেটা বলে থাকি। সেটা প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে চিপেস্ট টিউশন ফি দেখে অনেক সময় স্টুডেন্টরা অ্যাট্রাক্ট হয়ে থাকে যে ইউনিভার্সিটির টিউশন ফিজ অনেক কম, এখানে খুব কম খরচেই আমি আমার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবো। আসলে লো টিউশন ফিজটা দেখে তারা অ্যাট্রাক্ট হয়ে অ্যাডমিশনটা নিয়ে নেয়। দেন যেটা বিষয় আসে সেটা হচ্ছে অনেকে সিটি নেম দেখেও অ্যাডমিশন নিয়ে নেয়। সিটি নেমটা দেখে চয়েস করে ফেলে যে ঠিক আছে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসছে, আমি এটাতে অ্যাডমিশনটা নিয়ে নেই। কিন্তু আসলে এই ধরনের ভুলগুলো করা যাবে না। তারপর একটা বিষয় যেটা থাকে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়েছে সেই ইউনিভার্সিটি সম্পর্কে কোনো ধরনের রিসার্চ না করেই তারা অ্যাডমিশন নিয়ে নেয়। আসলে এটা কখনোই করা উচিত না। আপনার যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার এসছে আপনি গুগল করে সেই ইউনিভার্সিটির ওভারঅল র্যাঙ্কিং দেখেন আগে কীরকম, তাদের এনভায়রনমেন্ট কীরকম, ক্যাম্পাস কীরকম, তাদের ফ্যাকাল্টিগুলো কীরকম, তাদের ল্যাবগুলো কীরকম, এগুলো নিয়ে যথেষ্ট রিসার্চ করে দেন আপনারা অ্যাডমিশনের চান, এটাতে কোনো সমস্যা হবে না আশা করি। তো এখন যদি আমরা এই জন্য সেফ যে সিলেকশনগুলো চেকলিস্টগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে এক্ষেত্রে যে বিষয়গুলো বলতে হয় সেটা হচ্ছে প্রথমত আপনাকে ইউনিভার্সিটি র্যাঙ্কিং নিয়ে ভাবতে হবে, ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা চেক করতে হবে। তারপর আসলে আপনাকে চেক করতে হবে যে আসলে ইংলিশ মিডিয়ামটা এখানে অ্যাভেলেবেল কি না, আর অ্যাভেলেবেল থাকলেও ইংলিশ মিডিয়ামে এখানে পড়াশোনা কীরকম বা তাদের হচ্ছে কনভারসেশন কমিউনিকেশন সিস্টেমটা কীরকম, এগুলো নিয়ে যথেষ্ট ধারণা নিয়ে নেবেন।
তারপর যেটা হচ্ছে গ্র্যাজুয়েশনের পর এখানকার যে সার্টিফিকেটটা বা আপনি যে ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন করলেন সেখানকার সার্টিফিকেট ভ্যালুটা কীরকম, ডিমান্ড কীরকম, এ বিষয়েও আগে থেকে জেনে নিলে আপনি ভালো করবেন। তারপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটাও ভেরিফিকেশন করে নেবেন। ভেরিফিকেশন বলতে আপনি যখন একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন তার বিভিন্ন বিষয় সেখানে আপনি দেখতে পারবেন, ইউনিভার্সিটি ক্যাম্পাস, ডরমিটরি, তাদের অফিস, ফ্যাকাল্টি, টিচার্স, মিডিয়াম, সব কিছু সম্পর্কেই আপনি অবগত হয়ে যেতে পারবেন। সো আপনার সিকিউর লাইফ এবং সেফ গ্র্যাজুয়েশনের জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনারা চেক করে নেবেন। সো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আপনারা লো র্যাঙ্ক ইউনিভার্সিটিতে কেন যাবেন না এবং লো র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং হাই র্যাঙ্ক ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্সটা কোথায়, কেন হাই র্যাঙ্ক ইউনিভার্সিটি অথবা মিড রেঞ্জ ইউনিভার্সিটিগুলো আপনারা চয়েস করবেন। শুধুমাত্র টিউশন ফিজের দিকে দেখেই কোনো ইউনিভার্সিটিতে আসলে অ্যাডমিশনটা কেন নেবেন না, আজকে এই বিষয়গুলো আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আর কি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে, কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অথবা সরাসরি আমাদের ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন, অথবা আমাদের অভিজ্ঞ কনসালটেন্টদের নম্বর দেওয়া আছে ফেসবুক পেজে, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিয়ে সরাসরি কনসালটেন্টদের সাথে কথা বলে গাইডলাইন নিতে পারেন। সো আজকে এ পর্যন্তই, আবার পরবর্তীতে নতুন কোনো টপিক, নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় আসবো, আপনাদেরকে নতুন কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।